গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের কাছে একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। কী বলো তো, চিকেন বিরিয়ানি। এই দেখো চিকেনটাকে মেখে রেখেছি, আর এই দেখো রাইসটা নিয়েছি। রাইসটা হয়ে গেছে অল্প, মানে একটু করতে হবে। আমি এটা জাস্ট অল্প সেদ্ধ করে রেখেছি। আমি এটার মধ্যে করব বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আর খুব তাড়াতাড়ি করব, ঠিক আছে? তোমরা যেন খুব তাড়াতাড়ি খেতে পারো বা দেখতে পারো, ঠিক আছে? তা প্রথমে আমি বন্ধুরা এটা জ্বালিয়ে নিলাম, আর সর্ষের তেলে পুরোটাই করব। মানে চিকেনটা কমসে কম সর্ষের তেলেই করব। আর আমি এখানে দেবো কেওড়া জল, গোলাপ জল, কিছুটা আলু নিয়েছি বন্ধুরা। আর মশলা তো এখানে নিয়েছি। এখানে কিন্তু সব মশলাই আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে, যেটা নাকি তোমার বিরিয়ানির যে জিরেটা হয় না, ওটা মশলার জিরেটা, ওটা নিয়েছি। তারপরে হোয়াইট গোলমরিচ নিয়েছি, ব্ল্যাক গোলমরিচ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, সব আমি এর মধ্যে নিয়েছি অলরেডি। আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, এটা বেরেস্তা করবো, একটু ভেজে নেব। আর এই দেখো ফোড়নে আমি এগুলো দেবো, জিরে দেবো, তেজপাতা দেবো, সব কিছু দেবো, ঠিক আছে বন্ধুরা? আর আমি আজকে কিন্তু খুবই তাড়াতাড়ি করার জন্য কিন্তু এগুলো কিন্তু রেডি করেছি তোমাদের কাছে। দেখো যতটা পারি তোমাদের চেষ্টা করি তোমাদের তুলে ধরার। বিরিয়ানিটা আজকে করছি, সঙ্গে থাকো। যেহেতু এই মানে এটা আমি একটা ভাজা করা ছিল, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তেলটা এখনও রয়ে গেছে, মানে এইমাত্র সদ্য নামিয়েছি। ধোয়ার পরেও তেলটা যেন, যাই হোক, এটা হয়ে গেছে গরম। আমি তেলটা দিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে কিন্তু সর্ষের তেল আর লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, হ্যাঁ, আর মাখিয়ে রেখেছি। আজকে আমি দই দেবো না বন্ধুরা, দইটা আর দেবো না এই কারণে যে দিলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু দই না দেওয়াই ভালো। আজকে যেহেতু এই রাইসটা এর মধ্যে দেবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমি দেবো না। আমি রাইসটা কিন্তু দেখো, মানে কি বলবো, দেখতে পাচ্ছ এটা রাইসটা, দেখেছো? হ্যাঁ, এবং আমি একটু জলে কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি এর মধ্যে ঘি দেবো, একটু কালার দেবো, দুধ দেবো, অনেক কিছুই দেবো বন্ধুরা, সবই দেবো, কিন্তু কীভাবে করছি সঙ্গে থাকো। এটা না খুব ছট করে ফুটে ওঠে না, এটা কিন্তু খুব ডেঞ্জারাস অবস্থা লাগে। হ্যাঁ বন্ধুরা, আমি তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে দেবো, সবই দিয়ে দেবো যা যা আছে তোমাদের সামনে, দেখতে পাচ্ছ? আমার তেলটা যদি একটু ফুটে ওঠে না, আমি কিন্তু খুব ভয় পাই বন্ধুরা এই ব্যাপারটা। আমি এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। আলুর মধ্যে হালকা একটু লবণ দেবো, যেহেতু মাংসে লবণ মাখানো আছে বন্ধুরা, আর রাইসেও কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, ওই জন্য লবণের পরিমাণটা কিন্তু বুঝে দেবে। আমি এবার একটু হলুদ দিয়ে দেবো। করছি, দেখছিস তো, হয়ে যাবে একটা। একটু হলুদ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমি একটা কাজে আজকে গিয়ে চলে গেছিলাম তোমাদের সঙ্গে। দেখো আমি এই আলুটা ভাজছি, আর এই মশলাটাকে আমি এখন দিয়ে দেবো।
যেই মশলাটা আমি করে রেখেছি সেটা কিন্তু আমি সেটা আমাদের দিয়ে দেবো। মশলাটা ঠিক এইভাবে কিন্তু করবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রাইসটা কিন্তু বন্ধুরা অবশ্যই একটুখানি এরকম হালকা সেদ্ধ করে নেবে। এবার কিন্তু বন্ধুরা আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করবে। মাংসটাকে এইভাবে কিন্তু কষিয়ে নিয়ে ভালো করে দেখো, কালারটা দেখতে পাচ্ছ, মাংসের কালারটা দিনের বেলায় হলে না আরও স্পষ্ট দেখা যায় ভালো। যাই হোক সেরকম লাগছে জানি না তোমাদের ভিডিওতে, কিন্তু মাংসটা কিন্তু এরকম আলু, ছোটো আলু, বড়ো আলু, যা হোক, যেরকম আলু হোক, নতুন আলু হোক, পুরোনো আলু হোক, যে কোনো আলু দিয়েই করতে পারো। এবার মাংসটা এরকম কষিয়ে নিয়ে তোমরা কী করবে, এটার মধ্যে একটু অল্প কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবে। আমি এখানে দিচ্ছি কেওড়া জল। এর মধ্যে দিচ্ছি একটু গোলাপ জল। আমার সামনে তো সবই দেখেছো, আমি দিয়েছি বিরিয়ানি মশলাগুলো। কিন্তু যেহেতু রাইসটা আগে ভেজে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু আমি এখানে দিলাম মাংসের মধ্যে। আর আমি কিন্তু অন্যভাবেও করি, রাইসটা যখন সেদ্ধ করি তার মধ্যেও কিন্তু আমি ওই জায়ফল, জায়িত্রী যা যা হয় বিরিয়ানির যে যাবতীয় মশলা আমি কিন্তু এই জলের মধ্যে দিয়েও করি। আজকে কিন্তু আমি এখানে কিচ্ছু দিইনি, প্লেন শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছি। আর মাংসে আমি সব দিয়েছি। আর সঙ্গে থাকো, দেখতে পাবে আর কি করছি। এটা কিন্তু বন্ধুরা কষানো কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আমি এটা ধরিয়ে নিই, এখানে আমার একটু কাজ আছে। এখানে আমি রিফাইন তেল দেব, গরম করব। আর আমি আগে বেরেস্তাটা করে নেব, ভেজে নেব। এটা কিন্তু আমি রিফাইন তেল দিয়ে কিন্তু এটা ভাজবো। বড় হয়ে গেছে মোটামুটি, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এটার মধ্যে পেঁয়াজটা ভেজে দিচ্ছি।
পরিষ্কারটা করে দিচ্ছি। এটার মধ্যে বড় কিছু ভর্তি করলাম না, অল্প করে ভাজছি বন্ধুরা। তোমরা এভাবে অবশ্যই করে নিতে পারো। এখানে লাল 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 করে ভেজে নেব। আমি এবার এটার মধ্যে একটু আলুটা আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ জল দিয়ে দেবো বন্ধুরা। এতটা জল দিলাম, আলুটা সেদ্ধ হবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে এবার রাইসটা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে নিই, তাহলে এটা আমার হাতে হাতে কিন্তু হয়ে যাবে। রাইসটাকে আমি ঢালাটাই মুশকিল হয়ে যাবে, তো বাটি করে করে ঢালতে হবে বন্ধুরা। প্রথমে রাইসটাকে আমি এরকম করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই কাজ করছি। কেন? তরকারি আমি আসলাম দিদিবাড়ি থেকে। ও, তরকারি তো কি, আমি তো ছিলাম না তো, আমি তো আসলাম তো কিছুক্ষণ আগে। এখন একটা রান্না করছি, মাংসটা বিরিয়ানি করছি, কিন্তু হয়নি এখনো। ও বাবা তো নেই তো, বোঝো না? হ্যাঁ, সেই জন্যই তো। সে তো হয়, কিন্তু তবু তো বাবা যখন থাকে তখন তো মানুষ আসবে। ও তো না থাকলে জানো কি বলবো। ঠিক আছে, পারলে আমি ফোন করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফোন করবো। রাইসটা না একটাই বেশি হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। একদম কমিয়ে দিলাম। রাইসটা থাক, যেটুকু হয়েছে আমি আর দেবো না। আমি এর মধ্যে একটুখানি দেখো কয়রা জল দিয়ে দেবো, এরকম করে। একটু গোলাপ জল দেবো আর একটু। আর এই দেখো, আমি এখানে একটু দুধ গরম করে রেখেছি, এর মধ্যে একটুখানি এই কালারটা মিশিয়ে নেব। এই কালারটা কিন্তু বন্ধুরা আমি এইভাবে দিয়ে দেব দুধের সঙ্গে।
ঠিক আছে, এরকম করে তোমরা দেবে। আর এখানে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে মোটামুটি। এটা আমি আর ভাজবো না, যতটা হয়েছে আমি দিয়ে দেবো। এর মধ্যে না আমি একটুখানি রিফাইন তেল একটু গরম করে দেবো, এর মধ্যে ঘি দেবো। আমি তেলটাকে একটু গরম করব, এর মধ্যে আমি ঘি দেবো তেলে। যতটা ঘি আছে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আমাদের যদি ঘি অল্প থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা একটু গরম হয়ে গেলে আমি তেলটা ঢেলে দেবে এর মধ্যে। আমি তো বন্ধুরা ভিডিও কেটে করছি না, সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি, তাই হয়তো আমার একটু ভিডিওটা লেট হয়ে যায়। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করো। আমি জানি তোমরা করলে তোমাদের হয়তো আরও বেশি টাইম লাগবে, কারণ যারা নতুন শিখছো তাদের তো লাগবে একটু টাইম, কিন্তু করতে করতে অভ্যাস হয়ে গেলে তোমরা আমার মতন এক হাতেই করতে পারবে, ইজি একদম। এইভাবেই করবে। তেলটা গরম হয়ে গেছে, এই ঘি তেলটা আমি কিন্তু এর মধ্যে এইভাবে ছড়িয়ে দেবো। ব্যাস, দিয়ে দিলাম বন্ধুরা। আমার এখানে সাদা রাইস অল্প বেঁচে গেছে, আমি এর উপরে দিয়ে দিই, একটু অসুবিধা হবে না। রাইসটা যতটা পারি দিয়ে দিই। এবার বন্ধুরা আমি এটাকে ঢেকে দেবো, এটা কিন্তু পুরো হয়ে যাবে। তাহলে বিরিয়ানি আমার করা কমপ্লিট। আমার এখানে আর কিছু দেওয়ার নেই, সবই দিয়েছি, এখন শুধু নামানোর পালা। তাহলে এইভাবে তোমরা করবে, আর সিমে দিয়ে একটু রেখে দেবে কিছুক্ষণ, তারপরে কিন্তু হয়ে গেলে তোমরা এটা কিন্তু নামিয়ে ফেলবে। ও সব পারে। এত তোর কি রে, এত নেশা কেন রে খাওয়ার? বাবা সারাক্ষণ খাচ্ছিস, মুখ চলছে। এই মাত্র ভাত খেলি, হবে তারপর তো না না হলে কাঁচা খাবি। সত্যি বাবা বোঝে না, মানে এত পাগল করে দেয়, মানে কি বলবো, মানে বসালেই সঙ্গে সঙ্গে মানে রান্না হয়ে যায়। তাহলে তোমরা এইভাবে করে খেও বন্ধুরা, বিরিয়ানিটা তোমরা এইভাবে কিন্তু অবশ্যই বানাবে। আমি একটু তারা তোমাদের দেখিয়ে দিই এটা। এটা কিন্তু একটু নিচের দিকে এরকম করে হালকা করে নাড়িয়ে দেয়, তাহলে মশলাটা আলুটা সব আমার বেশি হয়ে গেছে রাইসটা আজকে বন্ধুরা। এটা টেনে যাবে, এইভাবে কিন্তু তোমরা অবশ্যই করবে। এটা নাড়তে অসুবিধা হচ্ছে, ছোটো হয়ে গেছে, যা রাইসটা বেশি হয়ে গেছে আমার আজকে, বুঝতে পারিনি রাইসটা একটু কম নেওয়া উচিত ছিল। তাহলে এইভাবে করো, যা যা দিলাম, কি কি দিয়েছি, কীভাবে করলাম সেইভাবেই করো।
সব দেখিয়েছি, সব বন্ধুরা জানে কি কি দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, টাটা। আমার ছেলে খুব মাথা খারাপ করছে, আমি তোমাদের ভিডিও কী করে দেখাবো, মানে বিরিয়ানি এখনো হয়নি, খাবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খাবার জন্য হচ্ছে, ঠিক আছে, দেখবে আমার ঠিক আছে। ছেলের মুখটা। ঠিক আছে। আর দেখো ঠিক আছে, রাখছি, ঠিক আছে ভাই, টাটা।